Welcome to Tripura Info News Update. আর্জেন্টিনা এবং স্পেনের খেলা দেখে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শুনুন। থেকে যখন আমাদের রাজ্যে একাধিক অভিযোগ আছে, এই যে খেলা দেখার একটা প্রয়াস আপনারা করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফুটবল ফাইনাল ম্যাচ, ক্রিকেট ফাইনাল ম্যাচ, কতটা উপযোগী? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই, কারণ আমাদের তো অলরেডি আমরা টু সাম এক্সটেন্ট ইউ ক্যান সে আমরা কিন্তু ওয়ার্ড ডিক্লেয়ার করেছি, মানে জিরো টলারেন্স ড্রাগসের বিষয়। যারা ড্রাগস বিক্রি করে, পাশাপাশি যারা ড্রাগ এডিক্টেড, তাদের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে একদিকে তো রিহ্যাবিলিটেশন সেন্টার করছি, একটা বিরাট বড় একটা বিশ্রামগঞ্জে প্রধান মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। তাছাড়া আমরা আমাদের বাজেট থেকে সমস্ত ডিস্ট্রিক্টকে, আমরা 8টা ডিস্ট্রিক্টে 20 করোড় আমরা খরচা করে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের ভূমি ভালো লাগছে। আমরা তো বসেছিলাম কবে ফাইনাল খেলাটা হবে। আমরা সবাই জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফুটবল 2026 21শে জুন শুরু হয়েছিল, তো আজকে 19শে জুলাই যে ফাইনাল 48টার মতো টিম খেলেছিল। আজকে ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে খেলা হচ্ছে, এবং যেরকম ভেবেছিলাম যে স্পেন তো আমরা সবসময় জানি যে ডিফেন্সিভ, কিন্তু আজকে যা দেখছি এখন পর্যন্ত হাফ টাইম পর্যন্ত স্পেনে অ্যাটাকিং মুভমেন্টে আছে পুরো, মানে আর্জেন্টিনাকে কোনো অবস্থায় ছাড় দিচ্ছে না। একটা এক্সেপশনাল লাগছে আজকে। দেখা যাক হাফ টাইমের পরে আরও বোঝা যাবে কীরকম খেলছে। আর্জেন্টিনাকে সবসময় জানে যে খুব স্ট্রং টিম, কিন্তু আজকে স্পেন যেভাবে খেলছে ছোটো ছোটো পাস দিয়ে এবং আর্জেন্টিনা মানে স্পেন কিন্তু ডোমিনেটিং আছে। খুব এনজয় করছি, সারা পৃথিবীর মানুষই আজকে এই খেলাটা দেখছে, এবং নিউ ইয়র্কে আমরা সবাই জানি খেলাটা আজকে হচ্ছে এখানে ফাইনাল। এখন আমরা তো দুটো টিমের কোনোটাকে আমি বলবো না যে ভালো খেলবে সেই যেন জিতে, কিন্তু এখন পর্যন্ত যারা খেলা আমি দেখেন স্পেন পুরো অ্যাটাকিং মোশনে আছে। খুবই ভালো লাগছে। আলটিমেটলি তার রেজাল্ট যখন দেখবে ফাইনাল, কারণ বলা মুশকিল কখন যে মেসির মতো লোক আছে, মানে যে কমেন্টেটার ও বারবার মেসিকেই খুব জোর দিচ্ছে যে ওকে বোঝা মুশকিল, চুপচাপ আছে, কিন্তু কখন যে বেরিয়ে আসবে এবং হঠাৎ করে যখন গোলের অ্যাডভান্টেজটা নিয়ে নেবে অথবা সিনারিওটাও চেঞ্জ হতে হবে। স্যার গতবার আমরা আমাদের মনে আছেন না, আমি প্রেডিকশন আমি বলবো এখন তো গোল শূন্য আছে, দেখা যাক, বলা যাবে না, কিন্তু এখন পর্যন্ত যা খেলা দেখছি আমরা স্পেন কিন্তু খুব ডোমিনেট। আপনি মন থেকে কাকে সাপোর্ট করছেন? না, আমার এই বিষয়ে আমি বলবো না। ভালো ভালো অনেক পরিশ্রম করে আজকে ফাইনালে এসছে, এবং যেহেতু আর্জেন্টিনার ইতিহাসটা একটু স্ট্রং স্পেনের তুলনায়, সবাই এক্সপেক্ট করছে যে আর্জেন্টিনা জিতবে। আমি এখন পর্যন্ত যা দেখতাম স্পেন কিন্তু ডোমিনেটিং, দেখা যাক কী হয়। There are lots of football ground installed across the state. How do you see this development basically? Where? In Tripura, lots of football ground with modern technology, players. How do you see this development? Yeah, we are developing, and we have already established so many this synthetic turf football ground, road 12 to 13, and here particularly this tribal people, tribal young people, they are very good. Even girls also, Bengalis and other communities, they are also very good. And for that, previously there were no infrastructure. So our government, when we came the power, we have already focused on this. And being a sportsman, I know what are the deficiency were in the sports era. So we have done it. So in different areas, we are developing this kind of synthetic football ground. Not only in football ground, hockey, synthetic turf, hockey ground also we have developed. Then synthetic track also we have developed. So many things. So I think in future, and our peoples are now nationally, they are getting so many awards also.
স্যার আমাদের দেশ যদিও বিশ্বকাপে নেই, তারপরও আমাদের দেশের অনেক রাজ্য ফাইনালের পরের দিন ছুটি দিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা তো অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। এই ফ্যাক্টরগুলো আগামী দিন যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি স্পোর্টসকে নিয়ে খুব উনি কিন্তু ভাবেন এবং সবাইকে ফিট থাকার জন্য বলেন। তো আগামী দিন আজকে যেটা নেই, আগে তো ভারতের তো ইয়েই পেত না, অলিম্পিকের কোনো মেডেলই পেত না। আজকে তো সেই জায়গায় আমাদের সেই জায়গায় চলে এসছে। কিন্তু আমি শিওর একদিন না একদিন তো এই জায়গাটা আমরা ফুটবলও ভালো হবে। স্যার ছুটির ব্যাপারে কোনো কিছু চিন্তা ছুটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো চিন্তা ভাবনা হয়নি। স্যার এত রাত্রে আপনি ফুটবল ফাইনাল ম্যাচ দেখতে চলে আসছেন, এতে করে যুব সমাজকে একটু বার্তা একটু যুক্ত করতে আমি ঘরে বসে আমি খেলাটা দেখতাম, উপভোগ করতে পারতাম বা দেখতে পারতাম। কিন্তু বাইরে আসলে আমিও তো চাই যে আমি আমার পুরনো যে স্বভাব, যে নর্মাল মানুষের মতো থাকতে, এখন নানা রকম কারণে সেটা সম্ভব হয় না। তো এবারও আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে এবার রাত্রিবেলা তো খেলা হবে, তো আপনি যাবেন কিনা? যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর সবার সাথে, আর এখানে মেইনলি আসার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা খেলার জন্য যারা মানে ক্রীড়ামন্ত্রী তাদেরকে উৎসাহ করে, তাদেরকে উৎসাহ প্রদান করে। এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তারা যখন দেখবে যে না মুখ্যমন্ত্রী এসছে, তো তারাও ইন্সপায়ার্ড হবে। তো এই আর কি, আর কিছু না। তো সবার সাথে থেকে খেলা দেখা, একটা উপভোগ করা, একটা আলাদা আমার মনে হয় একটা আনন্দ। স্যার আপনি এই মুহূর্তে গভীর রাতে যে জায়গাতে বসে খেলা দেখছেন, এই ঠিক তার পাশের যে স্টেডিয়ামটা, এটা নিয়ে একাধিক সময় বিভিন্ন কিছু ইস্যু ছিল নেশার বিষয়, এবং আপনারা বারবার একটা কথাই বলেন এই সরকারের সময় যে নেশামুক্ত ত্রিপুরার কথা। তো সেখানে দাঁড়িয়ে যখন খেলার প্রতি